আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রথম অধ্যায়, বাস্তব সংখ্যা অধ্যায়ের 14 নম্বর অঙ্ক ভাগ করো অঙ্কটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা যারা নতুন সিলেবাসের নবম শ্রেণীর নতুন কারিকুলামের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে তোমাদের কিন্তু 2027-এ পরীক্ষা হবে, তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা হবে। সুতরাং তোমাদের এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার মধ্যে ভাগ করো, গুণ করো, যোগ করো, বিয়োগ করো, এই অঙ্কগুলো ক নাম্বারে তোমাদের জন্য 2 নাম্বারে দিয়ে দেবে। এটা এটা ধরে নাও, এটা আসবে। সুতরাং তোমরা এই অঙ্কগুলো কোনো ঢিলামি করবা না, সব সময় এগুলো প্রতি গুরুত্ব দিবা, তাহলে হচ্ছে তোমরা এখান থেকে 2 নাম্বার কমন পেয়ে যাবে। তো এখন বলছে ভাগ করো ক নাম্বারে আমাদের বলছে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। তো আমরা এটাকে সমাধান করব। দেখো 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক আছে। তো আমরা এখানে পৌনঃপুনিক ভাঙাবো। তো পৌনঃপুনিক ভাঙাতে হলে কি করতে হয়? 0.3 পৌনঃপুনিক আছে, এটাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাই? এই যে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 দেব, আর উপরে আমার 0.3 মানে সম্পূর্ণ সংখ্যাটা আমি উপরে বিবেচনা করব। যেহেতু 0.3 আছে, তার মানে আমার সংখ্যাটা হবে 3। তো এখানে কাটাকাটি গেলে 3 একে 3, 3 তিরিকা 9, তার মানে আমার এখানে বের হচ্ছে কত? 1/3। আর এখানে 0.6 পৌনঃপুনিক আছে, তাহলে 0.6 পৌনঃপুনিককে আমরা কিভাবে ভাঙাবো? দেখো এখানে একটা পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 দিব, আর 0.6 সম্পূর্ণ সংখ্যাকে বিবেচনা করব। তো 0.6 আছে, তো 0.6কে 6 লেখা যায়। তো দেখো এটা কাটাকাটি যায়, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তার মানে আমার এখানে আসতেছে 2/3। তো এখন এই দুইটা সংখ্যার মধ্যে আমরা ভাগ দিব, এই দুইটা সংখ্যা কিসের সংখ্যা? একটা হচ্ছে 0.3 এর, আর একটা হচ্ছে 0.6 এর। তো 0.3 আগে আছে, তাহলে আমি 0.3 এর যে মানটা পেয়েছি সেটা আগে লিখবো, ভাগ দিয়ে এরপরে 0.6 এর যে মানটা পেয়েছি সেটা লিখবো 2/3। তো তোমরা অবশ্যই জানো এখানে দুইটা ভগ্নাংশ আছে। এই দুইটা ভগ্নাংশকে কিভাবে ভাগ করতে হয় দেখো। প্রথমে আমরা প্রথম সংখ্যাটাকে লেখার পরে এই যে ভাগ আছে না, সেই ভাগকে আমরা গুণ দিব। গুণ দিয়ে এই যে এখানের নিচের সংখ্যাটা এখানে উপরে বসবে, আর এখানের উপরের সংখ্যাটা এখানে নিচে বসবে। তো নিচে বসলে এখন যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দিব। দেখো আমার 3 কাটা যায়, তো আমার থাকতেছে কত? হাফ। তো এটার ফলাফল কত? 1/2 মানে হচ্ছে 0.5। দেখো আমাদের কিন্তু ক নাম্বার সমাধান হয়ে গেছে। এখন আমরা খ নাম্বার সমাধান করব একই সিস্টেমে। ধৈর্য সহকারে দেখো তো শিক্ষার্থীরা, আমরা এখন খ নাম্বার সমাধান করব। তো খ নাম্বারে আমাদের কি বলা আছে? খ নাম্বার বলা আছে 0.35 পৌনঃপুনিক ইন্টু 1.7 পৌনঃপুনিক। তো আমরা এখান থেকে পৌনঃপুনিক ভাঙাতে হলে কি করতে হয়? দেখো আমাদের কি দেওয়া আছে? 0.35 পৌনঃপুনিক, এটাকে আমরা ভাঙাবো। দেখো আমাদের একটা পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা এখানে একটা 9 দিব। তারপরে দশমিকের পরে আমার একটা খালি সংখ্যা আছে, সেজন্য আমি একটা 0 দিব। তারপরে আমি সম্পূর্ণ সংখ্যাটাকে বিবেচনা করব, মানে দশমিক বাদে আমি সম্পূর্ণ সংখ্যাটাকে বিবেচনা করব। তো আমার সম্পূর্ণ সংখ্যা আছে 0.35। তো যে কোনো সংখ্যার আগে 0 থাকলে তার কোনো ভ্যালু থাকে না, তার মানে আমার এখানে হবে 35। তারপরে আমার যে সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই সেটা আমি এখানে বিয়োগ দিব। দেখো আমার এখানে 3 এর উপরে পৌনঃপুনিক নেই, আমি এখানে 3 কে বিয়োগ দিব। তো আমার এখানে কত বের হচ্ছে? 32। 35 থেকে 3 গেলে থাকে 32, আর এখানে থাকে 90। দেখো এখানে আমার কাটাকাটি যায়, 16 দুগুণে 32, 45 দুগুণে 90, তার মানে আমার 0.35 এর মান বের হয়েছে কত? 16/45। তো আমি একইভাবে আমি হচ্ছে এই যে 1.7 পৌনঃপুনিক এর মান বের করব। 1.7 পৌনঃপুনিকের জন্য
আমার একটা পৌনঃপুনিক আছে, আমি একটা 9 দেব। তারপরে আমি সম্পূর্ণ সংখ্যাটাকে বিবেচনা করব। আমার এখানে 1.7 আছে, তো আমি সম্পূর্ণ সংখ্যাটাকে দশমিক বাদে বিবেচনা করব। এটা হবে 17 থেকে আমি এই যে যেটার উপরে দশমিক নাই সেটাকে বিয়োগ দিব, আমি 1 বিয়োগ দিব। তো এখানে 1 বিয়োগ দিলে আমার কত হয়? এই যে 1 বিয়োগ দিলে আমার হয় 16, আর এখানে হয় 9। তো এখন দেখো আমার 3.35 এর মান বের হয়েছে 16/35, আর 1.7 পৌনঃপুনিকের মান বের হয়েছে 16/9। আমরা এখন এই দুইটা সংখ্যাকে ভাগ করব। এই যে আমার এখানে ভাগ হবে, এই দুইটা সংখ্যাকে আমরা এখন ভাগ করব। তো দেখো কিভাবে ভাগ করতে হয়। আমার প্রথম সংখ্যা আছে 0.35, তো 0.35 পৌনঃপুনিকের মান বের হয়েছে কত? 16, সুতরাং 16/45 এটা আগে লিখবো ভাগ আমার 1.7 পরে আছে, 1.7 পৌনঃপুনিকের মান, আমি এখানে 16/9 লিখবো। তো আমরা জানি এখানে যদি ভাগ থাকে ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে প্রথম সংখ্যাটা যা আছে তা লিখবো, এখানে গুণ দিব, গুণ দিয়ে নিচের সংখ্যাটা এখানে উপরে বসবে, উপরের সংখ্যাটা এখানে নিচে বসবে। তো দেখো এখানে 16 কাটা যায়, এখানে 1 দিয়ে কাটা যায়, আর এখানে 9 কে 9, 5 নং 45। তো আমার এখানে ফলাফল কত বের হয়েছে? 1/5 বের হয়েছে। তো 1/5 কে যদি আমি লিখি তাহলে আমার কত বের হয়? 0.2। এটাই হচ্ছে আমার খ নাম্বারের সমাধান। তো শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বার সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো গ নাম্বার কিভাবে সমাধান করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন গ নাম্বার সমাধান করব। দেখো গ নাম্বারে আমাদেরকে বলছে 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক। তো আমাদেরকে এটা ভাগ করতে বলছে। তো দেখো আমরা ভাগ করার আগে আমরা পৌনঃপুনিক ভাঙাবো। পৌনঃপুনিক ভাঙানোর জন্য কি করতে হয় দেখো, একটু নিচে লিখি 2.37 পৌনঃপুনিক। তো এটাকে লেখা যায় একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, আর এখানে দশমিকের উপরে একটা খালি সংখ্যা আছে, সেজন্য আমি এখানে একটা শূন্য দেব। তারপরে আমি সম্পূর্ণ সংখ্যাটাকে বিবেচনা করব দশমিক বাদে এবং পৌনঃপুনিক বাদে, তাহলে 237 হয়, 237। সেখান থেকে আমি যে যে সংখ্যাগুলোর উপরে আমার দশমিক এবং দশমিকের আগে এবং পরে যে যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক নেই সেগুলো আমি বিয়োগ দিব। তো এখানে 23 বিয়োগ দিব। তো বিয়োগ দিলে আমার এখানে কি বের হয়? নিচে বের হয় 90, আর উপরে বের হইতেছে আমার 214। তো দেখো এখানে আমার কাটাকাটি যায়, এটা 45 দুগুণে 90, আবার হচ্ছে 107 দুগুণে 214। তাহলে আমার ফলাফল কত বের হয়? 107/45। তারপরে আমার কি দেওয়া আছে? 0.45 পৌনঃপুনিক। এই যে 0.45 পৌনঃপুনিক, এটাকেও আমি পৌনঃপুনিক ভাঙাবো। তো পৌনঃপুনিক ভাঙালে কি হয়? একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 দিব, আর দশমিকের পরে একটা খালি সংখ্যা আছে, সেজন্য আমি এখানে একটা শূন্য দিব। তাহলে আমি উপরে কি লিখবো? উপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো, লিখে সেখান থেকে আমার একটা খালি সংখ্যা আছে, সেজন্য আমি সেই খালি সংখ্যাটা বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে আমার এখানে কি বের হচ্ছে? আমার 90/41, 41 মানে 45 থেকে 4 বিয়োগ দিলে 41, আর নিচে 90 থাকতে আছে। তো আমরা এখন এই দুইটা সংখ্যা ভাগ দিব, এই সংখ্যা এবং এই সংখ্যা ভাগ দিব। দেখো আমাদের এই সংখ্যাটা আগে দেওয়া আছে, কারণ 2.37 পৌনঃপুনিকের মান কিন্তু 107/45। তো আমরা এখন লিখবো 107/45 ভাগ, তারপরে এই সংখ্যাটা লিখবো 41/90। তো দেখো আমাদের এখানে কিন্তু আমরা এখন কি করব? সংখ্যাগুলোর উল্টে দিব। উল্টে দিলে কি হয়? আমি এই জায়গায় লিখি। তো আমার এই উপরের সংখ্যাটা ঠিকভাবে লিখে দিব, নিচের সংখ্যাটা ঠিকভাবে লিখব, গুণ দিব। গুণ দিয়ে
এই যে নিচের সংখ্যাটা আমার উপরে চলে যাবে এবং উপরের সংখ্যাটা আমার নিচে চলে আসবে। তো এখন আমার কাটাকাটি যায়, 45 একে 45, 45 দুগুণে 90। আর তাহলে আমার আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো 107 দুগুণে হয় 214/41। তো এটা কি লেখা যায়, 214/41। তো আর কাটাকাটি যায় না। আমার এখানে ফলাফল আসতেছে 5.21951 দশমিক দশমিক ডট ডট ডট। তার মানে আমার এই সংখ্যাটা বারবার আসতেছে। তো আমি এটাকে এভাবে লিখবো যে 5.21951 এই 2-র উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক। দেখো 21951 আবার 12951, মানে এভাবে ক্রমান্বয়ে আসতেছে। সেজন্য আমি এখানে শুধু 2-র উপরে পৌনঃপুনিক দিব আর 5-এর উপরে পৌনঃপুনিক দিব। তো দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু গ নাম্বার সমাধান করে ফেলছি। এখন আমরা লাস্ট যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। দেখো তো শিক্ষার্থীরা, আমরা এখন গ নাম্বার সমাধান করব, ভাগ অঙ্কের সর্বশেষ অঙ্ক। তো এটা অন্যগুলোর তুলনায় মোটামুটি একটু জটিল আছে। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে কি দেওয়া আছে, 1.1 পৌনঃপুনিক 85 পৌনঃপুনিক। তো আমরা আগে এখানে পৌনঃপুনিক ভাঙাবো। তো পৌনঃপুনিক ভাঙাইতে হলে কি হয়, 1.1 পৌনঃপুনিক 85 পৌনঃপুনিক। তো আমরা এখানে পৌনঃপুনিক ভাঙাবো। পৌনঃপুনিক ভাঙাইতে হলে কি করতে হবে, দেখো এখানে 3টা পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা 3টা 9 দিব। 3টা 9 দিলে আমার নিচে আর কোনো কিছু নাই। এখন উপরে আমি কি করব, সম্পূর্ণ সংখ্যাটাকে বিবেচনা করব, দশমিক বাদে পৌনঃপুনিক বাদে। সম্পূর্ণ সংখ্যাটা কত হয়, 1185 বিয়োগ যে সংখ্যাটার উপরে আমার পৌনঃপুনিক নেই সেই সংখ্যাটা দেব। এই যে আমার এই সংখ্যা, এই 1-এর উপরে আমার পৌনঃপুনিক নেই, আমি এখানে 1 বিয়োগ দেব। তাহলে আমার এখানে কত বের হইতেছে, 1184/999। আমার এটা হচ্ছে 1.1 পৌনঃপুনিক 85 পৌনঃপুনিকের মান। এখন আমরা 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিকের মান বের করবো। এই যে এটার মান বের করবো। তো এটার মান বের করতে হলে কি করতে হয়, দেখো 2টা পৌনঃপুনিক আছে, সেজন্য আমি 2টা 9 দিব এখানে। আর উপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো 24। তো এখানে আর কোনো কাটাকাটি যাচ্ছে না। তো এখন এটা কাটাকাটি যায়, 3 × 24 আর 3 × 33 99। তাহলে আমার এখানে কি বের হয়, 8/33। এখন আমরা এই দুইটা সংখ্যা, এটা এবং এটার মধ্যে ভাগ দিব। তো দেখো কিভাবে ভাগ দিতে হয়। এখানে প্রথমে এই সংখ্যাটা লিখতে হবে, 1184/999 ভাগ এই যে এই সংখ্যাটা হবে 8/33। তো আমরা আবার আগের নিয়মে কি করব, এখানে লিখি। আগের নিয়মে এই যে প্রথম সংখ্যাটা লিখবো ভাগ 999, এই যে এখানে গুণ দিব, গুণ দিয়ে এই নিচের সংখ্যাটা এখানে উপরে লিখবো এবং উপরের সংখ্যাটা এখানে নিচে লিখবো। তো দেখো আমার শিক্ষার্থীরা, এখানে আমার 3 দ্বারা ভাগ যায়। তো এখানে 3 11 33 হয়, আর 3 333 999 হয়। আবার 8 একে 8, আর 148 আমার 1184 দ্বারা ভাগ যায়। তাহলে আমার এখানে উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে 148 × 11 বাই হচ্ছে 333। তো আমার এখানে ফলাফল কত বেরোয়, 1648, মানে 148কে 11 দ্বারা গুণ করলে
এটা বের হয়, আর নিচে একটা আছে 333। তো আমার ফলাফল কত বের হয় 4.888 ডট ডট ডট, মানে আমার 4.88 টা বারবার আসতেছে, সেজন্য আমি এখানে কি লিখবো 4.8 পৌনঃপুনিক। দেখো এখানের অ্যান্সারটা আমি এখানে লিখে দিই 4.8 পৌনঃপুনিক, কারণ আমার 8টা বারবার আসতেছে, এই যে দশমিকের পর আমার 8টা বারবার আসতেছে, সেজন্য আমার অ্যান্সার হচ্ছে 4.8 পৌনঃপুনিক। তো এটাই হচ্ছে আমাদের এ পর্বের অঙ্ক সমাধান। তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।